গঙ্গার হাওয়া সাথে গরম গরম চা, পুরো ফ্রেশ হয়ে গেলাম, মনে হচ্ছে না সি বিচে চলে এসেছি। গুড মর্নিং, এখন বাজে সকাল 11:30। কালকে আমার অনুষ্ঠান ছিল আমতলা বোরহানপুর। তোমরা সবাই দেখেছো যারা আমার সোশ্যাল মিডিয়া যারা রয়েছো। কালকে অনেকটা কালকে তো নয়, আজকে ভোরে ফিরেছি। কালকে অনুষ্ঠান খুব খুব ভালো অনুষ্ঠান হয়েছে। সো আজকের ব্লগটা এভাবেই শুরু করলাম। আজকে বৃহস্পতিবার, বাবা কলকাতায় যায়, বাবা বাড়িতে থাকে না। সো মা বললো আজকে একটু চিকেন রান্না করবে। এখন আমি বেরোচ্ছি, একটু চিকেন এনে দেবো, মা রান্না করবে আর কি। কালকে অনেকটা রাতে এবং কালকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে এমন একটা ঘটনা দেখেছি সামনে, আমি অবশ্যই তোমাদের সঙ্গে সেটা একটু পরে আমি অবশ্যই শেয়ার করবো। সো আপাতত একটু বেরোচ্ছি, আজকের ব্লগটা এভাবেই শুরু করলাম, দেখতে থাকো। আমাদের বাড়ি থেকে সব হাতের কাছেই আর কি, সব হাতের সামনে। এটা একটা বিরাট সুবিধার ব্যাপার, যে কোনো রকম প্রয়োজনীয় জিনিসপত্র সব বাড়ির কাছেই। এদিকে চিলি চিকেন হচ্ছে, মা রেডি করছে, দেখো তোমরা। এই যে এখানে সেটা হলো কালকে সবথেকে বাজে চিলি চিকেন আমরা কালকে খেয়েছি। এটা কল্যাণী এক্সপ্রেসের, হ্যাঁ কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমরা যখন কালকে রাতে ফিরছিলাম, কালকে অনেকটা রাত হয়েছে ফিরতে। সো খাবার দাবার আর পাইনি, সেরকম ভালো কিছু পাইনি। কল্যাণী এক্সপ্রেসওয়েতেই আমরা, ওখানে কি নাম ছিল নামটা জানি না, যাই হোক জানলেও বলবো না। হ্যাঁ, রুটি আর চিলি চিকেন, সবার একদিন এক্সপেরিয়েন্স হওয়া দরকার। কি জঘন্য চিলি চিকেন হতে পারে সেটা ভাবার বাইরে। সেজন্য মা সকাল সকাল বললো চিকেন নিয়ে তো আমি বাড়িতে চিলি চিকেন বানাবো, সেই জন্য আছে চিলি চিকেন হতে। হ্যাঁ সেটা বলবো কালকে। এত কি বলবো, এমন একটা ঘটনা দেখেছি চোখের সামনে, সেটা না বললে বিশ্বাস করতে পারবে না। আমি সেটা বলছি, একটু বাদে বলছি। আমি সেটা একটা অ্যাক্সিডেন্ট দেখেছি চোখের সামনে। একটা লরি যাচ্ছে, একটা ডাম্পার যাচ্ছে, তার পেছন একটা সুইফট, মারুতি সুজুকি সুইফট গাড়ি সেটা যাচ্ছে। ট্রাঙ্ক অবস্থায় ড্রাইভার গাড়ি চালাচ্ছিল এবং এমনভাবে গাড়িটা ধাক্কা মেরেছে, গাড়িটা পুরো দুটো, ডাম্পারের কোনো দোষ ছিল না। ডাম্পার যে লরি যে চালাচ্ছিল সে আস্তে আস্তে চলছিল, কিন্তু যে সুইফট চালাচ্ছিল সে, তার দাবি হলো সে গাড়িটাকে ওভারটেক করতে যাচ্ছে এবং ট্রাঙ্ক অবস্থায় এতটাই বেসামাল অবস্থায় ছিল, গাড়িটা পুরো দুবার পাক খেয়ে গেছে। এবং যে ডিভাইডার ছিল রাস্তার মাঝখানে, সেই ডিভাইডারে ধাক্কা খেয়ে দুবার পাক খেয়ে রীতিমতো আগুনের ঝলকা হয়েছে। দুটো গাড়ির মধ্যে ঘর্ষণে আগুনের ঝলকা বেরিয়েছে এবং পুরো জিনিসটা চোখের সামনে। আমাদের তখন খাওয়া হয়ে গেছে, সবে উঠেছি, খাওয়া হয়ে গেছে, সবে উঠেছি, উঠে হাত মুখ ধুচ্ছি। সেই সময় আমি কি মনে হয়েছে, আমি রাস্তার দিকে তাকিয়েছি, আর সেই সময় আর আওয়াজটা যা সাংঘাতিক হয়েছে সেটা ভাবতে পারবে না। যার জন্য আমি প্রত্যেককে অনুরোধ করছি, যারা কল্যাণী এক্সপ্রেসওয়ে বলো বা যে কোনো জায়গায় যারা গাড়ি চালায়, আমি একটুখানি বলবো ট্রাঙ্ক অবস্থায় প্লিজ গাড়ি চালাবেন না। আর আমি প্রশাসনকে অবশ্যই বলবো যেন কড়া ব্যবস্থা নেওয়া হোক। এই বিশেষ করে কল্যাণী এক্সপ্রেসওয়েতে এই একটা মেয়ে, আমাদের মধ্যে একটা বাচ্চা মেয়ে আছে, ফেসবুকে দেখলাম। হ্যাঁ, আমাদের এটা খুবই দুঃখের খবর। ডান্সার কিছুদিন আগে একটা খুব পথ দুর্ঘটনা এমন বাজেভাবে ঘটে, আজকে মেয়েটি আর আমাদের মধ্যে নেই। এর থেকে দুঃখের খবর আর কিছু হতে পারে না। এবং কালকে চোখের সামনে দেখলাম, আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু বিশ্বাস করো চোখের সামনে দেখেছি তো ঘটনাটা ভাবতে পারবে না। কিভাবে, আমি তো ভেবেছিলাম স্পট ডেড, আমি তো ভেবেছি স্পট ডেড, কিন্তু সে যে বেঁচে গেছে এই অনেক কপাল ভালো। হ্যাঁ, পুরোপুরি ড্রাঙ্ক অবস্থায়, গাড়ি মোটামুটি 100-এ চলছে, গাড়ি তো রাস্তা তো টানটান হয়ে গেছে, কিন্তু যে লরি চালাচ্ছিল ডাম্পার, তার কোনো দোষ নেই, সে তার মতো বাদিক দিয়ে যাচ্ছে, ওর ইচ্ছা হয়েছে, ও ব্রেক মেরে গাড়ি চালাচ্ছে এবং ওর ইচ্ছা হয়েছে ও গাড়িটাকে ওভারটেক করবে। আমি অবশ্যই বলবো, কলকাতা শহরে আমরা যখন গাড়িতে যাই তখন চেক করা হয় যে ড্রাইভার ড্রিঙ্ক করে আছে কিনা। আমি বলবো কল্যাণী এক্সপ্রেসওয়েতে পুরো আমাদের বেলঘড়িয়া থেকে একদম পুরো কল্যাণী অবধি এই জায়গাটায় কিন্তু অবশ্যই এই চেকিংয়ের ব্যবস্থাটা আমি প্রশাসনকে বলবো, যারা প্রশাসনিক কর্তা যারা আছেন বা যারা
প্রশাসনে যারা রয়েছেন, যদি কেউ এই ভিডিও একজনও কেউ দেখে থাকেন, আমি অবশ্যই বলবো কড়া পদক্ষেপ নিতে, না হলে কল্যাণী এক্সপ্রেসওয়ে খুব বাজে পরিস্থিতি। হ্যাঁ, কল্যাণী এক্সপ্রেসওয়েতে যেভাবে আমি চোখের সামনে কালকে দেখেছি না, মানে ভাবার হয়। এর আগেও দেখেছি, এর আগেও কল্যাণী এক্সপ্রেসওয়ে যতদিন দেখছি ততদিন কিছু না কিছু ঘটনা দেখছি, চোখের সামনে দেখছি। একটা গাড়ি উল্টে গেল, চোখের সামনে দেখেছি। তো একটুখানি করা ব্যবস্থা নেওয়া হোক, যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ভালো রাস্তা, মানে রাস্তাটা তেলে দুবার নামানো হয়ে গেল। আহা, কালকে থেকে মনটা খুবই খারাপ হয়ে রয়েছে। ওইটা প্রথম কথা অ্যাক্সিডেন্ট, তারপরে ওই মেয়েটা ওই ঘটনাটা দেখে খুবই খারাপ লাগছে। কেন আমার ছেলেকে তো রোজই প্রোগ্রামের জন্য বেরোতে হয়, এটা খুবই মানে ভয়ের ব্যাপার। যারাই তোমরা গাড়ি চালাও একটু মানে সাবধানে গাড়ি চালাও। দুপুরের মেনু চলে এসছে, গরম গরম মিক্সড ফ্রাইড রাইস, ঠিক আছে, আমার ফেভারিট, তার সাথে চিলি চিকেন। আর চিলি চিকেনটা কেন আজকে হয়েছে তার রহস্যটা তো একটু আগে ভিডিওতে বললাম। তো কালকে যা জঘন্য খাবার খেয়েছি, তারপরে ভালো ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে একটু পেটটাকে শুদ্ধ করে নিচ্ছি। আমার মা এটা ফাটিয়ে বানায়, সুতরাং কোনো চাপ নেই। এটা কিন্তু ড্রাই চিলি চিকেন। হ্যাঁ, ও আমি আর সায়ন একটু বেরিয়েছি বিকেলবেলা হালকা গঙ্গার ঘাটে ঠান্ডা হাওয়া খেতে। ও সামনেই গঙ্গা। আমরা এখন চলে এসেছি গোয়ালাপাড়া ঘাটে। এই জায়গাটা তোমরা একটু দেখো, এখানে আমার বেশ কিছু গানের শুট হয়েছে। মনে রেখো আমার গান, এই সেই জায়গা এখানে শুট হয়েছে। এখানে কি দিন পরে বিকেলে গোয়ালাপাড়া ঘাটে ভাবি। এখন আজ বিকেল 5টা, হঠাৎ করে চলে এলাম গোয়ালাপাড়া ঘাটে, একটু হেঁটে নিই। সামনেই গঙ্গা। চা মশলা চা খুব ভালো বানিয়েছে, এখন খাচ্ছি। তারপরে গঙ্গার ঘাটের দিকে যাবো হাঁটতে হাঁটতে। গঙ্গার হাওয়া সাথে গরম গরম চা, পুরো ফ্রেশ হয়ে গেলাম, মনে হচ্ছে না সি বিচে চলে এসেছি। আমাদের নৈহাটির গোয়ালাপাড়া ঘাট। টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু টিকিট কাটা হয়ে গেছে। কোনো বক্তব্য? কোনো বক্তব্য না, আপাতত তোকে লিখতে হবে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ভিডিওতে লিখতে হবে। কার ভেনু? এটা এখন বিয়ের ভেনু। ও, আমি বললাম হয়তো এটা তোমার বিয়ের ভেনু। ওফ, क्या बात। আমরা এখন পা ভেজাচ্ছি গঙ্গায়, নামবো। অনেকদিন ধরে সমুদ্রে যেতে পারছি না, তো ওই জন্য আমরা গঙ্গাতেই পা ভেজাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বাড়ির পাশে গঙ্গা থাকার এটা হচ্ছে প্লাস পয়েন্ট। সব পরপর আসছে। ওরে গুরু রে, পরপর সব এনারা কোথা দিয়ে আসছেন, এনারা কোথা থেকে আসছেন বুঝতে পারছি না, কিন্তু আসছেন। ওই দেখা যায় জুবিলি ব্রিজ, ঠিক আছে, ছোট্টর উপরে দেখে নাও। ওইখান দিয়ে ট্রেন যায়, কোথা দিয়ে ট্রেন যায় সেটা বলে দিই, সেটা হলো নৈহাটি ব্যান্ডেল ট্রেন, এখান দিয়ে যায়, ঠিক আছে। নৈহাটি থেকে ব্যান্ডেল ট্রেনগুলো যায়,
এখান দিয়ে যায়। পাটা ভিজে না আলাদাই শান্তি পেলাম। যদিও আমার মা বলবে যে তুই ব্যাংকে গেছিলি কিন্তু প্যান্টটা এত ভিজে গেল কি করে। গরম পড়েছে যে গঙ্গার জল গরম হয়ে গেছে, মানে এর থেকে আর কিছু বলার নেই। আজকের গঙ্গা সফর কমপ্লিট। গঙ্গা সফর, গঙ্গা ভ্রমণ এখানেই শেষ। হ্যাঁ, বললাম যে এক এক দিন এক একটা ঘাটে যাব। প্ল্যানটা প্ল্যানই থাকবে জানি, প্ল্যানটা বাস্তবে রূপান্তরিত হবে না। এসছিলাম একটু, মানে মেন উদ্দেশ্যটা ছিল যে গরম লাগছে, একটু জুস টাইপের ঠান্ডা টাইপের কিছু খাবো। সেখান থেকে হয়ে গেল মশলা টি আর সাথে গোয়ালাপাড়া। হ্যাঁ অবশ্যই, এটা রামঘাটের রাস্তা। আমরা আজকে আলাদাই ঘুরছি, আমি এসব রাস্তা চিনি না। সায়নদার পুরো চষে খাওয়া রাস্তা, আমাকে সায়নদা নিয়ে যাচ্ছে